চন্দ্রকোনা ১১৯ নম্বর উত্তপ্ত বুথ পরিদর্শনে আসলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে আবির খেললেন তিনি। এই লোগো সবাই নামে রাখো। এই কথা বলবেন। এই কথা দিয়ে দিলে সব সামনে। ওটা ভোটার এসো। ভোটার नहीं 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 I think আমার মনে বর্তমান সিচুয়েশনে প্রথম একটা পিসফুলি ভোট হলো অনেক হয়ে গেল এটা আনএক্সপেক্টেড এখানে বাইরে মানুষ দেখো ওদিকে ধরো সাড়ে 9-10টার সময় আসছিল আমি তবুও জোর করে আমাদের প্রার্থী ছিল আমাদের দাদা ভোট দেওয়া করি। আমার নাম সাকিলা খাতুন। আবির খেলছে सेंट्रल वोट दिए मिताली बाग को रोका जाए ना जावे तृणमूल कांग्रेस के सेंट्रल वोट दिए रोका जाए ना जावे আমাদের ভোট দিতেই দেয়নি বলছে দুবার করে তিনবার করে ওই পুলিশ মেয়েগুলো সিআরপি না বলছে আপনাদের ভোটে আমরা কি ওদের নাম জানি সিআরপি তারা আসছে মেয়ে পুলিশগুলো বলছে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা এখান থেকে চলে যান না যাচ্ছি ভোট দিয়ে যাব না ভোট হয়ে গেছে চলে যান। কি নাম আপনার? আমার নাম সাকিলা খাতুন। ভোট দিয়েছেন? ভোট আমি জোর করে দিয়েছি আবার যখন ভোট দিতে যাচ্ছি যারা নাম ডাকছে লিখছে তারা বলছে উপরে দেবে ভোট আমার ব্যক্তিগত ব্যাপার আমি কোথায় দেবো উনারা কেন বলে দিবে উনারা কি সজ্জা বলে দিবে উপরে দিবে ভোট বারবার ধরে উপরে ভোট দিবে মোদিকে ভোটটা যখন পাই মোদি। দেখুন আমি 1 মিনিট 7টা বিধানসভাতে আমি যাচ্ছি 7টা বিধানসভাতেই আমি গেছি কম বেশি করে 7টা বিধানসভাতে আমরা কম বেশি গেছি ঠিক আছে আপনি বলুন আমি 7টা বিধানসভাতে সকাল থেকে বিভিন্ন প্রান্তেই ঘুরছি তো সেক্ষেত্রে এখানেও পিসফুলি ভোট চলছিল তো কিছু ভেতরের হয়তো সিআরপিএফ এরকম করছে দিন যত বেলা শেষের দিকে যাচ্ছে তত বুঝতে পারছে যে ওনাদের ভারতীয় জনতা পার্টির অবস্থাটা কোন দিকে যাচ্ছে। তো আমি নিজেও আক্রান্ত আজকে আক্রমণের শিকার হয়েছি যেখানে মোদিজির সেন্ট্রাল বাহিনী দাঁড়িয়ে আছে মোদিজির সেন্ট্রাল বাহিনী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ওনাদের ভারতীয়ভাবে বুঝে গেছি যে ভারতীয় জনতা পার্টির ভোটাররা কমে গেছে ভোট দেওয়ার মতো লোক নেই যার জন্য আমার মনে হয় সেন্ট্রাল বাহিনীকে পাঠিয়েছে নিরাপত্তার জন্য নয় ভোট দেওয়ার জন্য। এখানে আরও ছুটে এলাম কি না সেন্ট্রাল বাহিনী এরকম করছে এটা তো ঠিক নয় সেন্ট্রাল বাহিনী নিরপেক্ষভাবে ভোট করাতে এসেছে আমরা চেয়েছিলাম গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হচ্ছে সে ভোটটা সুন্দরভাবে হবে মানুষ তার নিরপেক্ষভাবে তার নিজের পছন্দ মতো মতামত পেশ করবে সেইটাতে বাধা দান। অভিযোগ যেটা আমি যেটা আমি খবরেও শুনেছি বা এখানে এসে শুনলাম যে দিদিদের কাছ থেকেও যেটা শুনলাম যে উনি একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী সমর্থক সেখানে তৃণমূলকে যাতে ভোট না দেওয়া হয় বিজেপিকে যেন ভোট দেওয়া হয় তার জন্য একটা প্রেসার রয়েছে তো মহিলাদের ওপর সেন্ট্রাল ফোর্স সেক্ষেত্রে এইখান থেকে আমরা এখানে একটা পরিষ্কার হয়ে গেছি যে ওনাদের ভোট দেওয়ার মতো লোক নেই মানে ভারতীয় জনতা পার্টির ভোটার নেই
সেন্ট্রাল ফোর্সকেই নিরাপত্তার জন্য পাঠায়নি, ভোট দেওয়ার জন্য পাঠিয়েছে। আর আমি এই জায়গাতে আরও জন্য আর একটা কারণে ছুটে এলাম, এখানে আমি একটু আবির খেলবো, এখানে আবির খেলবো বলে ছুটে এলাম।